বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে সমালোচনা করা প্রসঙ্গ। সম্মানিত দর্শকবৃন্দ, সমালোচনা করলে ভালো বা খারাপ উভয় ধরনের ফল হতে পারে। গঠনমূলক সমালোচনা ব্যক্তিকে উন্নত হতে সাহায্য করে ও জ্ঞান বৃদ্ধি করে এবং কোনো ভুল বা অপূর্ণতা সংশোধনের সুযোগ করে দেয়। অন্যদিকে গঠনমূলক সমালোচনা না হলে সমালোচনা মানসিক কষ্টের কারণ হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে এবং সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সমালোচনার উদ্দেশ্য ও ধরনের উপর এর প্রভাব নির্ভর করে। সমালোচনার ভালো দিকগুলো হচ্ছে উন্নতি, অর্থাৎ গঠনমূলক সমালোচনা করলে এই সমালোচনা উন্নতি লাভে সহায়ক হয়। জ্ঞান বৃদ্ধি, গঠনমূলক ও ইতিবাচক সমালোচনা করলে জ্ঞান বৃদ্ধি হয়। আত্ম উন্নয়ন, গঠনমূলক ও ইতিবাচক সমালোচনায় আত্ম উন্নয়ন হয়। এই সমালোচনার খারাপ দিকগুলোর মধ্যে রয়েছে মানসিক কষ্ট, সম্পর্ক নষ্ট হওয়ার খুব বেশি একটা সম্ভাবনা থেকে যায়, নেতিবাচক প্রভাব, সামাজিক সমস্যা সৃষ্টি করে ইত্যাদি। দর্শকবৃন্দ, পরনিন্দা ও অপরের সমালোচনা একটা নিকৃষ্ট অভ্যাস, কেননা কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করাই হলো পরনিন্দা বা সমালোচনা। এটাকে ইসলামের যেই ভাষা, শরীয়তের যে ভাষা, সেই ভাষায় বলা হয় গীবত। পবিত্র কোরআন শরীফে ইরশাদ হয়েছে, পেছনে ও সামনে প্রত্যেক পর নিন্দাকারীর জন্য দুর্ভোগ ও ধ্বংস। অন্য একটা আয়াতে রয়েছে, তোমরা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না এবং পরস্পর গীবত করো না। অর্থাৎ পবিত্র কোরআন শরীফে অন্যের দোষ প্রকাশ করা, অন্যের দোষ নিয়ে নেতিবাচক সমালোচনা করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অথচ আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমরা দেখছি যে অগণিত রাজনৈতিক বিশ্লেষক, ইউটিউবার থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এমনকি যে গ্রামে গঞ্জের চার দোকানগুলোতে বসে শুধু সমালোচনা এবং সমালোচনাগুলো হয় বেশিরভাগই নেতিবাচক। যার সমালোচনা করা হয় তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে সমালোচনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ইদানিং লক্ষ্য করছি কয়েকজন ইউটিউবার এমনভাবে তারা সমালোচনা করছেন, প্রতিনিয়ত খুঁজে খুঁজে বের করছেন কার কোথায় দোষ আছে, কে কোথায় অন্যায় করেছে, পাপ করেছে। এর মধ্যে যারা প্রথম সারিতে রয়েছেন, পিনাকি ভট্টাচার্য দেশের বাহিরে অবস্থান করে ফ্রান্সে, সেখান থেকে এই বিভিন্ন ব্যক্তির
চরিত্র নিয়ে যে নেতিবাচক সমালোচনা করছেন, এটা শুনতেও খারাপ লাগে। সাংবাদিক ইলিয়াস হোসেন, ওনারই বন্ধু, আরেকজন আছেন কনক সারোয়ার, সাংবাদিক খালেদ মহিউদ্দিন, অগণিত সমালোচক আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাই। তারা যে সমালোচনা করে, তারা একজন মানুষকেও তারা ভালো হিসেবে উপস্থাপন করে না, ভালো দিকগুলি নিয়ে সমালোচনা করে না, শুধু নেতিবাচক। প্রধান উপদেষ্টা মহোদয় তাদের কাছে ভালো না, নেতিবাচক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো না, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভালো না, জামাত শিবির ভালো না, এনসিপি ভালো না, ও চিরেই নষ্ট হয়ে গেছে। এই শুধু সমালোচনার ঝড়। অথচ এই ধরনের সমালোচনা থেকে বিরত থাকার জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, হাদিস শরীফে বলা হয়েছে, আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা। ব্যভিচার থেকে জঘন্যতম অপরাধ হচ্ছে এই পরনিন্দা বা পর সমালোচনা, নেতিবাচক সমালোচনা করা। আমরা যারা সমালোচনা করছি, আমরা সবাই সচেতন। আমরা সচেতনে অচেতন হয়ে আমরা একে অন্যের সমালোচনা করছি। দর্শকবৃন্দ, আমাদের কবে সেই শুভই বুদ্ধির উদয় হবে যে আমরা নেতিবাচক সমালোচনা থেকে আমরা বিরত থাকব? এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।